শনিদেব তিনি রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন এবং গত 17ই মে থেকে আগামী 26শে জুলাই পর্যন্ত তিনি রেবতী নক্ষত্রে মার্গী অবস্থায় থাকবেন। শনিদেবের বক্রগতি নিয়ে ভিডিও আমরা পরে করব, কিন্তু এই যে রেবতী নক্ষত্র একটা হাস্যরসাত্মক আনন্দ মুখর নক্ষত্রে শনিদেবের প্রবেশ, এর ফলে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি নক্ষত্রের মানুষ তারা কিন্তু এফেক্টেড হবেন। কন্যার অধিপতি বুধ, আর সেই বুধের নক্ষত্র রেবতীতেই শনিদেব কিন্তু তুঙ্গ হয়েছেন। ব্যবসায়ীদের জন্য সুখবর আসতে চলেছে। আটকে থাকা কাজ, স্পেশালি প্রমোটার বা এই ধরনের কাজকর্ম যারা করেন, যাদের জমি জায়গার কাগজপত্র আটকে ছিল, ক্লিয়ার হচ্ছিল না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ক্লিয়ারেন্স দেখতে পাওয়া যাবে। সমস্যা মুক্ত হওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে। বড় একটি খবর, কন্যা রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা এই সময় এগোতে দেখতে পাওয়া যাবে। রেবতী নক্ষত্রে শনিদেবের এই উপস্থিতি হঠাৎ করে নতুন করে সম্পর্ক করিয়ে দিতে পারে। 6th হাউসে এই সময় রাহুও রয়েছে এবং রাহুর দৃষ্টি, পূর্ণ দৃষ্টি, সেটা কিন্তু শনিদেবের ওপরে থাকবে। শনিদেবের ওপরে রাহুর এই দৃষ্টির কারণে রাহুর অস্থিরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাহুর অ্যাক্টিভেশন, সেখানে কিন্তু কিছুটা পরিবর্তন এটা আমরা দেখতে পাবো। পারিপার্শ্বিক প্রতিকূলতা অতিক্রম করে একটা স্টেবল জায়গা সেটা কিন্তু উদ্ধার করবার একটা চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বাদশে কেতু এবং সপ্তমে শনি, এর ফলে কিন্তু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের জন্ম কুণ্ডলিতে শনিদেব বক্রী হয়ে রয়েছেন, অথবা যাদের জন্ম কুণ্ডলিতে শনিদেব দুস্থানে রয়েছেন, 6, 8, 12তে রয়েছেন, সেই সমস্ত মানুষদের কিন্তু পারিবারিক ক্ষেত্রে অশান্তি দেখতে পাওয়া যাবে। এরই সঙ্গে সঙ্গে সপ্তম ভাবে শনি পুরনো প্রাপ্তির সম্ভাবনা ইন্ডিকেট করে। বেশ কিছু পুরনো শত্রুতা সেটা আবার জেগে উঠবার সম্ভাবনা, তাদের উপর নিয়ন্ত্রণ দিতে পারে এই রেবতী নক্ষত্রে শনি। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ বিজনেস, দীর্ঘদিন ধরে প্রতারিত হচ্ছিলেন, মিসগাইডেড হচ্ছিলেন, কিন্তু ধীরে ধীরে স্লোলি আপনার অ্যাকাউন্টে গন্ডগোল করা হচ্ছিল, এরকম ঘটনা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। কোনো কোনো সময় পরিস্থিতিগত প্রতিকূলতা সৃষ্টি হলেও আপনি ওভারকাম করতে পারবেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শনিদেব তিনি রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন এবং গত 17ই মে থেকে আগামী 26শে জুলাই পর্যন্ত তিনি রেবতী নক্ষত্রে মার্গী অবস্থায় থাকবেন। শনিদেবের বক্রগতি নিয়ে ভিডিও আমরা পরে করব, কিন্তু এই যে রেবতী নক্ষত্র একটা হাস্যরসাত্মক আনন্দ মুখর নক্ষত্রে শনিদেবের প্রবেশ, এর ফলে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি নক্ষত্রের মানুষ তারা কিন্তু এফেক্টেড হবেন। কারোর ক্ষেত্রে এই এফেক্ট বেশি, কারোর ক্ষেত্রে এই এফেক্ট কম। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশি দিয়ে। কন্যার অধিপতি বুধ, আর সেই বুধের নক্ষত্র রেবতীতেই শনিদেব কিন্তু তুঙ্গ হয়েছেন। ব্যবসায়ীদের জন্য সুখবর আসতে চলেছে। আটকে থাকা কাজ, স্পেশালি প্রমোটার বা এই ধরনের কাজকর্ম যারা করেন, যাদের জমি জায়গার কাগজপত্র আটকে ছিল, ক্লিয়ার হচ্ছিল না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ক্লিয়ারেন্স দেখতে পাওয়া যাবে। সমস্যা মুক্ত হওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে। জীবনের কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু অস্থিরতাও সৃষ্টি হতে পারে, কিন্তু সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। বড় একটি খবর, কন্যা রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা এই সময় এগোতে দেখতে পাওয়া যাবে। রেবতী নক্ষত্রে শনিদেবের এই উপস্থিতি হঠাৎ করে নতুন করে সম্পর্ক করিয়ে দিতে পারে। এমন কোনো মানুষের সঙ্গে আপনার দেখা হতে পারে যে মানুষটা অ্যাকচুয়ালি আপনার সোলমেট, যে মানুষটার জন্মই হয়েছে আপনার জন্য। রিলেশনশিপের ক্ষেত্রেও বেটারমেন্ট দেখতে পাওয়া যায়। শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদি বাড়তে পারে। হাঁটুর যন্ত্রণা, শরীরের নিম্নাঙ্গের যন্ত্রণা, কোমরের যন্ত্রণায় যারা কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু সচেতন হতে হবে। প্রপার ওষুধপত্র খাওয়া, কাঠের চেয়ারে বসা, এক্সারসাইজ, যেগুলো ডক্টর অ্যাডভাইস করেছেন আপনাকে, সেগুলো প্রত্যেকটা কাজই কিন্তু আপনাকে করতে হবে। এবং যদি আপনি এই কাজকর্মগুলি করতে না পারেন, যদি আপনি এই বিষয়গুলিকে অ্যাভয়েড করেন, তাহলে কিন্তু সমস্যা রয়েছে এবং সেই সমস্যা বেশ ভালো মাত্রায় রয়েছে। যে সমস্ত মানুষরা একটু ডিসিপ্লিন, যারা মনে করেন পরিকল্পনা করে কাজ করবে, বেসিক্যালি কন্যা ডিসিপ্লিন, কন্যা পরিকল্পনার বাইরে কাজ করতে পছন্দ করেন না,
প্রচুর রিসার্চ, প্রচুর অ্যানালাইসিস কন্যা সারা দিন করতে থাকেন এবং সেটা করবার পরে আলটিমেটলি কন্যা ডিসিশন নিয়ে থাকেন যে কোন কাজটি করব। কন্যা সাবধানী, তাই কন্যা পরিকল্পনার বাইরে কাজ করেন না। কিন্তু এতদিন পরিকল্পনা করেও যে সাকসেস আসছিল না, স্পেশালি কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, এবার কিন্তু সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। পরিকল্পনাগুলির ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ রেজাল্ট এটা প্রাপ্ত হতে দেখব। এই সময় হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে টাকাটা ধরে রাখা এটা কিন্তু কঠিন হতে পারে। 6th হাউসে এই সময় রাহুও রয়েছে এবং রাহুর দৃষ্টি, পূর্ণ দৃষ্টি, সেটা কিন্তু শনিদেবের ওপরে থাকবে। শনিদেবের ওপরে রাহুর এই দৃষ্টির কারণে রাহুর অস্থিরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাহুর অ্যাক্টিভেশন, সেখানে কিন্তু কিছুটা পরিবর্তন এটা আমরা দেখতে পাবো। পারিপার্শ্বিক প্রতিকূলতা অতিক্রম করে একটা স্টেবল জায়গা সেটা কিন্তু উদ্ধার করবার একটা চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। সেভিংস একটু বাড়াতে হবে। এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বাদশে কেতু এবং সপ্তমে শনি, এর ফলে কিন্তু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষ, তাদের মধ্যে বৈবাহিক জীবন, সাধারণ সামাজিক জীবনের সারবত্তা সম্পর্কে একটা অনীহা সৃষ্টি হতে পারে। তাদের মধ্যে আধ্যাত্মিকতা, দীক্ষা ইত্যাদির প্রতি আগ্রহ, আকর্ষণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে। উচ্চশিক্ষার যোগাযোগ বাড়ছে, স্বল্পকালীন বিদেশ যাত্রার যোগাযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। 26শে জুলাই পর্যন্ত কন্যা রাশি বা লগ্নের মানুষদের স্বল্পকালীন বিদেশ যাত্রার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যাদের জন্ম কুণ্ডলিতে শনিদেব বক্রী হয়ে রয়েছেন, অথবা যাদের জন্ম কুণ্ডলিতে শনিদেব দুস্থানে রয়েছেন, 6, 8, 12তে রয়েছেন, সেই সমস্ত মানুষদের কিন্তু পারিবারিক ক্ষেত্রে অশান্তি দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। দূরত্ব বাড়বে কাছের মানুষদের মধ্যেও। প্রেমের ক্ষেত্রে কোনো সময় জটিলতা বৃদ্ধির সংযোগও দেখতে পাওয়া যাবে। আপনি কাউকে ভালোবেসেছেন, আপনার সঙ্গে তার সম্পর্ক ভীষণ ভালো, বাড়ির লোকজন মানছে না, হঠাৎ ডিসিশন নিলেন কালকেই তোকে বিয়ে করব, কালকেই বিয়ে করব, এরকম একটা মানসিকতা নিয়ে আপনার দিন শুরু হলো, বিয়েও হলো। পরে যা হবে সেটা পরের কথা, বাট বিয়েটা হলো। এরকম হঠকারী সিদ্ধান্তে বিবাহ যোগ এটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরই সঙ্গে সঙ্গে সপ্তম ভাবে শনি পুরনো প্রাপ্তির সম্ভাবনা ইন্ডিকেট করে। বেশ কিছু পুরনো শত্রুতা সেটা আবার জেগে উঠবার সম্ভাবনা, তাদের উপর নিয়ন্ত্রণ দিতে পারে এই রেবতী নক্ষত্রে শনি। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ বিজনেস, দীর্ঘদিন ধরে প্রতারিত হচ্ছিলেন, মিসগাইডেড হচ্ছিলেন, কিন্তু ধীরে ধীরে স্লোলি আপনার অ্যাকাউন্টে গন্ডগোল করা হচ্ছিল, এরকম ঘটনা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। কোনো সময় পরিস্থিতিগত প্রতিকূলতা সৃষ্টি হলেও আপনি ওভারকাম করতে পারবেন। এই সময় ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো সময় ইমোশনাল হয়ে পড়তে পারেন। দ্বিতীয় সন্তান জন্মের পূর্ণ সম্ভাবনা রয়েছে। পঞ্চমপতি শনি লগ্নপতির নক্ষত্রে বসে আপনাকে দেখছে, আপনার লগ্নভাব বা রাশির উপরে দৃষ্টি রয়েছে তার। এই সময় সন্তান প্রাপ্তির সংযোগ বাড়বে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটাই সচেতন থাকতে হবে। কোনোভাবেই যেন সেই সন্তানের উপরে কোনো রকম আঁচ না আসে, এই প্রচেষ্টা অবশ্যই করতে হবে। সুতরাং সপ্তমে রেবতী নক্ষত্রে শনিদেব প্রবেশ করেছেন। বাড়ির জিনিসপত্র একটু গন্ডগোল হতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র টুকটাক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানেও কিন্তু একটু সাবধান থাকতে হবে। পুরনো প্রেমিক বা প্রেমিকা, স্পেশালি পুরনো প্রেমিকা ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই বিষয়ে কিন্তু আপনাকে অনেকটাই অ্যাক্টিভ এবং সচেতন থাকতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায়। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে। জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারেন। তবে তার আগে যেটা করতে হবে সেটা হলো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। ছোট্ট একটা রিকোয়েস্ট, কিন্তু প্রচুর ইন্সপায়ার করে আমাকে ব্যক্তিগতভাবে। আমি ভীষণ ভাবে ইন্সপায়ার্ড হই। তাই প্রত্যেক দর্শক বন্ধুকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। আর এই মাস থেকে আমাদের নতুন চেম্বার শুরু হচ্ছে জামশেদপুরে। তাই জামশেদপুর, দুর্গাপুর, আগরতলা এবং কলকাতাতেও আমরা থাকছি। খুব শিগগিরই চেম্বার শুরু হবে ব্যারাকপুরে, জায়গা খুঁজছি। শিলিগুড়িতেও আমরা জায়গা খুঁজছি, আর তার সঙ্গে সঙ্গে মিদনাপুরেও আমরা নতুন চেম্বার খোঁজার চেষ্টা করছি। আপনারাও চাইলে আমাদের অফিসে কোনো চেম্বারের খোঁজ অবশ্যই দিতে পারেন। 26শে জুলাই পর্যন্ত শনিদেব রেবতী নক্ষত্রে মার্গী গতিতে থাকবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসছে, কিন্তু জিনিসপত্র হারাবার একটা প্রবণতা এটা দেখতে পাওয়া যাবে।
কর্মক্ষেত্রে কিছুটা ট্রান্সফার করিয়ে দেওয়ার চেষ্টা এটাও সৃষ্টি হতে পারে। আপনি চাইছেন না, আপনি এখানেই থাকতে চাইছেন, কিন্তু বাধ্য হচ্ছেন ট্রান্সফার হওয়ার জন্য। এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। বসের সঙ্গে অকারণ জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ আসবে উত্তর ফাল্গুনের। মাথা গরম হওয়ার টেন্ডেন্সি কিছুটা কমতে দেখতে পাওয়া যেতেই পারে। কার্মিক উন্নতির সুযোগ রয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতেই পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও অল্প বিস্তর অস্থিরতা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আমরা দেখতে পাবো। রিলেশনশিপ ম্যানেজমেন্ট এটা ঠিকঠাক ভাবে করবার চেষ্টা করতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কিছু ভুল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময়। পরীক্ষার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আপনি করতে পারবেন। সাকসেস রেট এটাও কিন্তু বেশি। ব্যবসার ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা তারা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে উঠতে পারে। কোনো সময় যান্ত্রিক গোলযোগের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। গাড়ি খারাপ হওয়ার সংযোগ এটাও কিন্তু রয়েছে। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে। মানসিক দিক থেকে কিছু কিছু সময় অস্থিরতার সম্মুখীন হতে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। রাজনৈতিক প্রেসার এটা কিন্তু আপনার উপরে আসতে পারে। কর্মক্ষেত্রটিকে আরেকটু স্টেবল করার চেষ্টা অবশ্যই করতে হবে। অতিরিক্ত খরচ এড়িয়ে চলার চিন্তা করতে হবে। মান সম্মান বাড়বে। পরবর্তী নক্ষত্র হস্তা। 26শে জুলাই পর্যন্ত হস্তা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি আসছে। বাড়ির বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। ইনফ্যাক্ট নিজের স্ত্রী বা স্বামীর শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা আসতে পারে। বিয়ের কথাবার্তা এই সময় ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। শনিদেব রেবতী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন। ব্যবসা ভালো হবেই, সাকসেস রেট বাড়বেই। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে বেশ কয়েকটি সেন্সিটিভ পয়েন্ট রয়েছে। শনিদেবের এই রেবতী নক্ষত্রে সঞ্চারের সময় কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হতে পারে। কোনো সময় রাজনৈতিক ক্ষেত্রে এই অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কোনো সময় অ্যাগ্রেসিভ হয়ে পড়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। নিজেকে ঠিকঠাক রাখার জন্য যতটা সম্ভব পরিকল্পনা, ব্যবস্থা ইত্যাদি করতে হবে। বাড়ি পাল্টানোর চিন্তা করা যেতে পারে। আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে। কার্মিক ক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। যারা একটু সিনিয়র সিটিজেন তারা কিন্তু শনিদেব সপ্তমে থাকাকালীন কিছু ভুল করতে পারেন। হতেই পারে কোনো ভুল সিদ্ধান্ত, হতেই পারে কোনো ভুল এক্সপেকটেশন, হতে পারে কারোর কাছ থেকে কোনো একটা বিহেভিয়ার আপনি আশা করেছিলেন কিন্তু সেই বিহেভিয়ার আপনি পাচ্ছেন না। এরকম যে কোনো ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। কোনো সময় অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটাও রয়েছে। যারা হাইপার টেনশনের রোগী তারা কিন্তু সমস্যায় পড়বেন। প্রচুর পরিশ্রম করুন, শরীর চর্চা করুন এবং নিজেকে ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য যতটা সম্ভব প্রচেষ্টা এটা অবশ্যই করুন। কন্যা রাশির পরবর্তী নক্ষত্র চিত্রা। 26শে জুলাই পর্যন্ত শনিদেব রেবতীতে রয়েছেন। চিত্রা নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়বে। ব্যবসা, স্টক মার্কেট ইত্যাদি ক্ষেত্রে উন্নতি করতে পারছেন চিত্রা। কিন্তু ফ্যামিলি রিলেশনশিপের ক্ষেত্রে ছোট্ট ছোট্ট সমস্যা দেখতে পাওয়া যাবে। কোনো তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। কাজকর্মের জায়গায় এগিয়ে যাচ্ছেন, ইন্টারভিউ হলো এবং আপনি চাকরি পাবেন এটাও ঠিকঠাক হয়ে গিয়েছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু হচ্ছে না। এরকম অকারণ ডিলে এগুলো ফেস করতে হতে পারে। এবং খেয়াল রাখতে হবে যে রেবতী নক্ষত্রে কতগুলো সেন্সিটিভ পয়েন্টস রয়েছে, সেই ক্ষেত্রগুলিতেই আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। সেই সময়গুলিতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু পজিটিভ, কিছু নেগেটিভ, এরকম প্রত্যেকটি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমরা প্রাপ্ত হয়ে থাকি। জীবনের বেশ কিছু গোপন বিষয়, সেই সম্পর্কে কিছুটা সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। গোপনীয়তা বজায় রাখবেন চিত্রা নক্ষত্রের মানুষরা। চিত্রা ওপেন, একদম নিজেদেরকে মুক্ত রাখতে পছন্দ করেন। আমার জীবনে কোন রকম হাইড এন্ড সিক নেই, মাই লাইফ ইজ লাইক অ্যান ওপেন বুক, এইরকম একটা চিন্তা এটা কিন্তু আমরা চিত্রার ক্ষেত্রে দেখি। এই চিন্তা, এই ভাবনা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। খাওয়া দাওয়া করতে হবে ঠিকঠাক ভাবে। খাওয়া দাওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে একটু পৌষ্টিক খাদ্য গ্রহণ করা উচিত। ফুড পয়জনিং এর শিকার হতে পারেন। আরো একটি বিষয়, চিত্রার বিশেষ করে হাউস ওয়াইফদের জন্য এই সময় কিন্তু হালকা ডিপ্রেশন আসতে পারে। মনের মধ্যে একটা চাপা দুঃখ, বুকের মধ্যে একটা চাপা কষ্ট,
মন খারাপ হচ্ছে। কেন মন খারাপ হচ্ছে? সবই তো রয়েছে ঠিকঠাক, কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না কেন মন খারাপ হয়েছে। এই বিষয়টি কিন্তু সৃষ্টি হতে পারে চিত্রার ক্ষেত্রে, নজর রাখতে হবে। নৈতিক ক্ষেত্রগুলিকে আরেকটু স্টেবল করে তোলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। সিদ্ধান্তগত কিছু ভুল হতে পারে, নিজেকে অটুট রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মান সম্মান, যশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিজের জীবনকে উপভোগ করুন। চিত্রা নক্ষত্রের মানুষরা ভালো থাকার যথেষ্ট সংযোগ রয়েছে। সপ্তমে বুধের নক্ষত্রে শনিদেব রয়েছেন। কন্যার এই সময় বিরাট প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। নিজের ইষ্টমন্ত্র জপ করুন, হনুমানজির মন্দিরে মাঝে মাঝে যাওয়ার পরিকল্পনা করুন, আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত হন এবং সেই সঙ্গে সঙ্গে নিজেকে আরো হ্যাপি রাখার চেষ্টা এটা অবশ্যই করুন। ভালো থাকার জন্য যা যা করা প্রয়োজন সেটা অবশ্যই করুন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আরো সক্রিয় হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা এটাও অবশ্যই করতে হবে। মান সম্মান, যশ এগুলো বাড়বেই। যারা শারীরিক দিক থেকে সমস্যায় ভুগছেন, ব্যথা, যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্ট পাচ্ছেন, সেই সমস্ত মানুষরা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। কালো তিল দান অত্যন্ত শুভ। তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, এটাও অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে, আপনার জীবনকে অনেক অনেক বেশি স্টেবল করে তুলবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।